প্রতিবন্ধী ব্যক্তির জন্য নিরাপত্তা। আমি শুধু আমার কথা বলবো। আমি নিজে কিভাবে নিরাপদে থাকি। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিজেকে প্রস্তুত রাখি। আমি যখন বাড়িতে থাকি তখন অন্যভাবে প্রস্তুত থাকি। আবার যখন বাইরে থাকি তখন আলাদাভাবে প্রস্তুত হই। আমাকে অনেকদিন অনেকক্ষণ ধরে একা থাকতে হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আগে আমি বাড়ির কথা বলবো। আমার শারীরিক সামর্থ্য অনুযায়ী ওপর ভিত্তি করে ব্যবস্থাগুলো নিয়েছি। আমি জানি পা দুটো যাতে সক্রিয় থাকে, নিয়মিত ফুটবল খেলি এবং ব্যায়াম করি, যাতে আমি নিজে আত্মরক্ষা করতে পারি। আমাদের বাড়িতে যে দাসী কাজ করে তার আধার কার্ডের জেরক্স নিয়ে নিই। ওনার বাড়িতে আকস্মিক পরিদর্শন করি ওনাকে নিযোগ করার আগে। এখনও এই কাজটি আমার মা আর বাবা করেন। আমার ফ্ল্যাট এর দরজার সামনে একটা মিথ্যা সিসিটিভি লাগানো রয়েছে, যাতে বাইরের লোক ভয় পায়। আমি এবং আমার মা রোজ রাতে 10টা থেকে 11টার মধ্যে রাস্তার কুকুরদের খাওয়াই। এতে করে তারা আমাদের বাড়ির সামনে শুয়ে থাকে এবং পাহারা দেয়। আমি অনলাইনে কেনাকাটা করি যখন বাড়িতে আমি একা থাকি, যার কারণে ডেলিভারি বয়স আসতে থাকে। আমার গলায় আওয়াজ স্পষ্ট নয়, তাই সবাই আমার কথা বুঝতে পারে না। সেজন্যই আমি মোবাইল স্পিকার এবং টেক্সট টু স্পিচ অ্যাপ এর সাহায্যে ব্যবহার করে কথা বলি। আমার কাছে গোপন ক্যামেরা থাকে। আমি সেটা কম্পিউটার টেবিলে রাখি। যখন অচেনা মানুষ আসলে চালু করে দিই, আর এমনভাবে রাখি যাতে সে ক্যাপচার হয়। আর সব সময় লোহার গেট লাগিয়ে রাখি। আমি যেখানে থাকি সেখানকার সবার মোবাইল নম্বর নিয়ে রেখেছি, যাতে আমি যদি কোনো বিপদে পড়ি তাদের কল করতে পারি। 3 বার মিস কল করি যাতে তারা বুঝতে পারেন আমি ফোন করি। এইভাবে আমি বাড়িতে সুরক্ষিত থাকি। এবার আপনারা ভাবুন নিজেদের কিভাবে নিরাপদে রাখবেন।